ইউক্লিড একটা তত্ত্ব দিয়েছিল, আমাদের চোখ থেকে রশ্মি বের হয়ে কোনো কিছুতে লাগে, সেটার প্রতিফলন আসলেই আমরা তা দেখতে পাই। এটাই মানুষ 1300 বছর ধরে বিশ্বাস করত। কিন্তু একজন এই ধারণাটাই উল্টে দেন, তাও আবার বন্দি দশায় বসে। তার গল্পের শুরুটা হয়েছিল এক বিশাল ব্যর্থতা দিয়ে। 1000 সালের দিকে ইবনে আল হাইথাম নামে বসরার এক বিজ্ঞানী দাবি করেন তিনি বাঁধ বানিয়ে মিশরের নীল নদের বন্যা নিয়ন্ত্রণ করতে পারবেন। কথাটা পৌঁছায় ফাতেমীয় খলিফা আল হাকিমের কানে। তিনি তাকে ডেকে পাঠান কায়রোতে। কিন্তু আসওয়ানের কাছে নদী দেখেই ইবনে আল হাইথাম বুঝে যান তার হাতে থাকা প্রযুক্তি দিয়ে এ কাজ অসম্ভব। খলিফা ব্যর্থতা সহ্য করতে পারে না বলে পরিচিত ছিলেন, তাই ইবনে আল হাইথাম ভাব ধরেন পাগলের। চালাকিরা কাজ করে, তাই তাকে জানে না মেরে গৃহবন্দী করে রাখা হয় প্রায় 1 দশক, খলিফার মৃত্যু পর্যন্ত। এই বন্দি দশাতেই তিনি লেখেন কিতাব আল মানাজির, মানে আলোক বিজ্ঞানের বই। একা ঘরে বসে তিনি বারবার পরীক্ষা চালাতে থাকেন। একসময় বুঝতে পারেন ইউক্লিডের দেওয়া তত্ত্ব ভুল। চোখ থেকে কোনো রশ্মি বের হয় না, বরং বাইরের বস্তু থেকে প্রতিফলিত হয়ে আলো এসে ঢোকে চোখের ভেতর। ছিদ্র দিয়ে ঘরে ঢোকা আলোর প্রতিফলন, প্রতিসরণ সবকিছুই তিনি পরীক্ষা করে দেখেন, ঠিক আজকের বিজ্ঞানীদের মতোই, কিন্তু 1000 বছর আগে। একসময় বইটা ল্যাটিনে অনুবাদিত হয়ে পৌঁছায় ইউরোপে, প্রভাবিত করে রজার বেকন থেকে কেপলারের মতো বিজ্ঞানীদের। তার আলোর তত্ত্বই পরবর্তীতে চশমা, ক্যামেরা, টেলিস্কোপ এবং আধুনিক অপটিক্সের ভিত্তি হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, ইবনে আল হাইথাম যদি নীল নদের বাঁধ নির্মাণে সফল হতেন, তাহলে আজকের মডার্ন অপটিক্সের কোর্স কেমন হতো?